নায়িকা তলে জাইঙ্গা সিগনা সন্দেহ আছে মিয়া, তোমরা রিভিউ দাও তোমরা কি? তার আগে আপনি বলেন তো আপনি সিনেমাটা বানাইছেন কার জন্য? সাধারণ জনগণের জন্যই তো, তাই না? না না, একদম ভুল কথা। আপনি তো সিনেমা বানাইছেন এলিয়েনদের জন্য। সেখানে তো আমাদের মতো যারা দর্শক আছে তাদের তো বলার অধিকারই নেই যে সিনেমা ভালো নাকি খারাপ। না, কাকু অনেক ভালো কথাই বলছে। ওই চারটা ছেলের কাছে আমার প্রশ্ন, তোমাদের এই দায়িত্বটা দিল বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই চারটা, মানে প্রোডিউসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেড়েছে। এইখানে কাকু কোন চারজনের কথা বলছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের চারজন রিভিউয়ারকে আমি পার্সোনালি অনেক আগে থেকেই ফলো করে আসতেছি। যেমন সর্বপ্রথম হলো আরএনএআর, তারপর বিতিকবাজ, মাসুম আছে, তারপর সিনেব্রোস আছে। তারাই মোটামুটি বাংলাদেশের রিভিউ সেকশনটা ধরে রেখেছে। আর আমার জানা মতে এই পর্যন্ত তারা কখনো ভুলভাল রিভিউ দেয় নাই। আর এটা পার্সোনালি আমার মতামত না, এটা বেশিরভাগেরই মতামত। তোর ভিতরে পয়সা মুরগির মতো রিভিউ চারটারে বলো, তুই একটা ছবি ডিরেকশন দিতে বলো, তোমরা একটা ছবি বানাও দেখি। এইগুলা কেমন ধরনের কথা? আমার তো মাথায় ঢুকে না। কেউ ডিরেক্টর অথবা প্রডিউসার না হয়ে ইকবাল কাকুর সিনেমা দেখতে যায় না? ইকবাল কাকুর সিনেমা দেখতে যোগ্যতা লাগে। শুরুতে তো ভাবছিলাম ইকবাল কাকু হয়তো বা এলিয়েনদের জন্য সিনেমা বানায়, কিন্তু এখন তো দেখি যে তার সিনেমা দেখতে হলে আগে সিনেমা বানানোর যোগ্যতা থাকতে হবে। না, সিনেমা আগে বানাবেন তারপর সিনেমা দেখতে যাবেন। আর বর্তমান যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তারা আমাদের সিনেমা দেখবে, এটাই তো লজিক, তাই না? কিন্তু যাক, কাকু যেহেতু কথা দিচ্ছে যদি রিভিউয়ার সিনেমা বানায় তাহলে সে প্রোডাকশন খরচ দেখে নেবে, তো একটা রিস্ক নেওয়াই যায়। আশা করি কাকুর থেকে ভালোই সিনেমা বানাইবো। নায়িকা তলে জাইঙ্গা সিগনা সন্দেহ আছে মিয়া, তোমরা শাহরুখ খানের ছবি নিয়ে রিভিউ দাও। তোমরা কি এত বুদ্ধা? তোমরা আসো সিনেমা বানাও, তোমাদের কিনবে। হায় রে কাকু, তারা রিভিউ দেবে না তো কে দেবে? শাহরুখ খানের সিনেমা শাহরুখ খান নিজে এসে রিভিউ দেবে? হ্যাঁ, সে অবশ্যই রিভিউ দেবে, কিন্তু একটা কথা বলে রাখি, আপনি যখন একটা বিষয়ের পেছনে অনেকটা সময় খরচ করেন, আপনি অনেকটা পরিশ্রম দেন, তো সেই বিষয়টা আপনার কাছে অটোমেটিকলি ভালো লাগবে। এখন আপনার ভালো লাগাটা যে সবার কাছে ভালো লাগবে সেটার কিন্তু কোনো মূল্যায়ন নেই। যেমন আজ থেকে 2 বছর আগে আমি পার্সোনালি নিজে যে সকল ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও আমার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু এই 2 বছর পর এসে কিছুটা হলেও তো গ্রো আপ করেছি, কোয়ালিটির দিক থেকে অনেক দিক থেকেই গ্রো আপ করেছি। তো ওই ক্ষেত্রে হিসাব করলে ওই ভিডিওগুলো আমার কাছে এখন তেমন একটা কোয়ালিটিফুল লাগে না। এমনকি আজ থেকে 2 বছর পর আমার এই ভিডিওটাই আমার কাছে তেমন একটা কোয়ালিটিফুল লাগবে না। তখন মনে হবে যে না, এর থেকে আমি ভালো বানাতে পারি। তো এটা জানানোর উদ্দেশ্যটা হলো আপনার ক্রিয়েশনকে আপনি নিজের ক্রিয়েটর সাইড থেকে না দেখে বরং একটা অডিয়েন্সের সাইড থেকে দেখুন, অথবা আপনার বন্ধু বান্ধবকে দেখান বা অপর মানুষটা কি বলছে এই বিষয়টা নিয়ে তার মতামতটাকে গুরুত্ব দিন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসটা কতটুকু সার্থক হয়েছে। আর ওইখানে নাকি ইকবাল কাকু সেই জায়গাটাই রাখেননি। তার সিনেমা তার কাছে ভালো লেগেছে, তার মানে পুরো বাংলাদেশের কাছেই ভালো লাগতে হবে, তাই না? এটা তো কোনো কথা নয়। তো সিনেমার ক্ষেত্রে দর্শক হিসেবে আমরাই তো রিভিউয়ার। অফিসিয়ালি আমি তেমন কোনো মুভি রিভিউয়ার নই। টুকটাক মুভি দেখা হয়, ভালো মুভিগুলো দেখা হয়, তাও আবার সেই মুভিগুলো দেখি যার রিভিউগুলো ভালো হচ্ছে। তো ওইখান থেকে আমি এই জ্ঞানটা অবশ্যই রাখি যে একটা সিনেমা সুপার হিট হবে নাকি ফ্লপ হবে সেই সিদ্ধান্ত দর্শক নেবে, প্রডিউসার নয়। আর হ্যাঁ, ডিরেক্টর প্রডিউসার অবশ্যই যদি ওই রকম মানের হয় তাহলে সে তার ক্রিয়েশন দ্বারাই দর্শকদের মন জয় করে নেবে, যেমনটা জয় করেছে তুফান সিনেমাটা। তোমরা এত রিভিউ, এত বুদ্ধা, তোমরা আসো এফডিসিতে আসো, আমাদের সাথে মিটিং করো। 100% টাকা খেয়ে দেবো, তুই বানা, আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে। আবার একই কথা। আরে কাকু, একটা খাবার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা সে বলবে যে খাবারটা খেয়েছে, সে বলবে না যে রান্না করেছে। সে একটা আন্দাজ করতে পারে যে হ্যাঁ, আমি রান্নাটা করেছি, আমার খাবারটা এরকম ভালো হওয়ার কথা, কিন্তু রান্নার মাঝখানে তার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বা কোনো কিছু কম বেশি হয়েছে কিনা সেটা বুঝবে যে খাবারটা খাবে সে। আমি বলছি না যে আপনার সিনেমা খারাপ হয়েছে, কিন্তু আমি পার্সোনালি যেটা বলতে চাই, আপনার সিনেমা আমাদেরকে তেমন এন্টারটেইন করতে পারেনি। আসলে সিনেমা যদি ভালো হয় সেটাকে কেউ থামিয়ে রাখতে পারে না, যেমনটা হয়েছিল গত বছরের শ্রাদ্ধা মনোজ, মনে আছে? হ্যাঁ, 12th ফেলের কথাই বলছিলাম। সিনেমাটা কিন্তু কোনো জাঁকজমকতার সাথে মুক্তি পায়নি, সেটা কিন্তু হলেও তেমন জায়গা করে নিতে পারেনি, কারণ সেটা কিছুটা নীরবেই মুক্তি পেয়েছিল। কিন্তু সেটা যখন ওটিটিতে আসলো তখন সবাই বুঝতে পেরেছে যে একটা মাস্টারপিস তৈরি করেছে সে। তো আপনার সিনেমা যদি ভালো হয় তাহলে দর্শকরাই তার প্রশংসা করবে। এই ইউটিউবারগুলো একটা ধান্দা পেয়ে গেছে, 100% টাকা খেয়ে 100% টাকা খেয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি জানি না কাকু এই ইনফরমেশন কোথায় পেলো, কিন্তু বলে রাখি, যদি তারা টাকা খেয়েও ভালো সিনেমাকে ভালো বলে আর খারাপ সিনেমাকে খারাপ বলে তাহলে আমার কোনো আপত্তি নেই, তারা বলুক। কারণ এই দুনিয়ায় সবাই টাকা চায়, আপনিও চান, তারাও চায়। এমনকি আমি এই ভিডিওটা তৈরি করছি তার জন্যই। বাংলাদেশের নাম্বার 1 টেক কন্টেন্ট ক্রিয়েটর স্যামসনকে তো সবাই চেনেন, তাই না? তারও কিন্তু অনেক হেটার আছে। তার কমেন্ট বক্সে গেলে এরকম অনেক কমেন্ট পাওয়া যায় যেখানে অডিয়েন্সরা লিখেছে যে সে নাকি টাকা খেয়ে একটা মোবাইলের রিভিউ দিচ্ছে, একটা মোবাইল ভালো নাকি খারাপ সেটা নাকি সে টাকা খেয়ে দিচ্ছে। কিন্তু সত্যি বলতে ভাই, এগুলো অহরহ চলতেই থাকে। অবশ্যই স্যাম ভাই টাকা নেয় নাকি না নেয় সেই সম্পর্কে আমি শিওরলি কিছু বলতে পারি না, কিন্তু সে অবশ্যই একটা অথেন্টিক রিভিউ দেয়। গত 3 বছরের জার্নিতে আমি অন্তত এটা বুঝতে পারছি যে স্যাম ভাই অন্তত টাকা খেয়ে কারো খারাপ করবে না। তাই আমি বলবো এসব হেটারকে গোনার মধ্যেই রাখবেন না, এগুলো সব গঞ্জিকা খেয়ে তারপর
আর বাইরে ভাই ইকবাল কাকু যে আরো কত কিছু বলেছে সেটার তো সরি ভাই মাথায় নিতে পারতেছি না, ওইগুলো আর দেখাইতেও চাই না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভাগ্য বলো আমাদের যে সকল রিভিউয়াররা তারা আমাদের সামনে সবসময় ভদ্রভাবে আসতেই পছন্দ করে, সেজন্য তারা এইসব কন্ট্রোভার্সিতেও জড়ান না, না হলে তার একটা একটা কথার মুখের উপর জবাব দেওয়া যেত। যাই হোক, ভিডিওটা পারলে শেয়ার করে দিন সকলের সাথে, আর কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো আজকের ভিডিওটা। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।